আজকের দিনটা শুরু হয়েছিল আমার ভোর 4টে থেকে, ছেলের অনলাইন ক্লাস থেকে। তো এখন বাজে হচ্ছে সকাল 6টা। এখন দেখো মাছদাদার কাছে মাছ নিয়ে নিলাম। প্রথমে ভেবেছিলাম তাড়াহুড়ো করে সেদ্ধ ভাত করে দেবো। তারপর ভাবলাম যে জীবনের সব থেকে বড় পরীক্ষা, মানে আজ আমার ছেলের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। আর এখন ফেনা ভাত দিয়ে যদি আবার অম্বল টম্বল হয়ে যায়, যদি টেনশন করে এমনিতেও। কয়েকদিন ধরে কিন্তু ওর মনের মধ্যে একটুও টেনশন ছিল না। ওর মুখে কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য বাচ্চাদের মধ্যে যে ভয় টেনশন থাকে সেটা আমি একদমই দেখতে পাইনি। তবে জানি না কেন কাল থেকে ওর মুখে একটু তো টেনশনের ছাপ দেখতেই পাচ্ছিলাম। ও খুব ভয় পাচ্ছিল। যেহেতু আমরাও বারবার করে বলছিলাম, স্যাররাও বারবার করে ফোন টোন করে খবরাখবর নিচ্ছিল, সেই কারণের জন্য হতে পারে। যাই হোক, এখন বাজে 7:30। আমার কিন্তু আলু সেদ্ধ ভাত নেমে গেছে, অল্প একটু ডাল বসিয়েছি। ভেবেছিলাম ডাল ভাত আলু সেদ্ধ করে দেবো, তারপর মা বললো যে একটু মাছ ভেজে দিবি, কারণ মাছটা খেয়ে যাওয়া শুভ। বুবলাও বললো যে মাম্মি তাহলে একটা পেটি থাকলে ভেজে দিও, কিন্তু কি বলতো টেনশন হলে পরে না কোনো কিছুই আর ভালো লাগে না খেতে। তো পেটি ভাজাটা দেওয়ার পর বলছে যে মাম্মি পেটিটা ভালো করে ভাজতে পারোনি, আমি খেতে পারছি না, আমার বমি বমি লাগছে। ওর বাবাকে আবার তুলে দিয়েছিল। তো যাই হোক, এখানে কিন্তু আমি কাঁচা তেল কাঁচা লঙ্কা নুন দিয়ে আলু সেদ্ধটা মেখে দিয়েছিলাম। তাড়াহুড়ো করে এর থেকে বেশি আর কিছুই করতে পারিনি, কারণ এখন বাজে হচ্ছে 8টা। আমি বললাম একটু ধীরে সুস্থে খেয়ে দিয়ে ধীরে সুস্থে বেরোলে পরে একটু ভালো হবে, কারণ ও তাড়াহুড়ো করে কিছু করতে পারে না, ওর একটু বমি বমি পায় ছোটর থেকেই সেটা। তো দেখো এখানে আমি বুবলাকে আর বুবলার বাবাকে খেতে দিয়ে দিয়েছি। তারপর কিন্তু ঠাকুরের মানে প্রণাম টোনাম করে এখন ঠাকুমাকে বাবাকে আমাকেও প্রণাম করে বুবলা কিন্তু এখন মাধ্যমিক পরীক্ষা দিতে বেরিয়ে যাচ্ছে। বুবলার মা হিসেবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরাও আমার ছেলেকে আশীর্বাদ করো, ওর রেজাল্ট যেন ভালো হয়। অল্প স্বল্প না, আকাশ ছোঁয়ার স্বপ্ন যেন ওর পূরণ হয়। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 10টা। বুবলা তো অনেকক্ষণ বেরিয়ে গেছে, তারপর ঘরের টুকটাক কাজগুলো সারলাম। তারপর ভাবলাম তোমাদের সাথে কথা হোক। তো অনেক সকাল থেকে খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো করে সমস্ত কিছু করে ওইটুকু দেখতেই পেলে খেতে দিলাম। ছেলে পরীক্ষা দিতে গেছে। আমি আমার নিজের পরীক্ষার সময়তে এতটা ভয় পাইনি যতটা আমি বুবলার পরীক্ষাতে ভয় পাচ্ছি। আমার তো মানে আমি অধৈর্য হয়ে যেতাম কতক্ষণে পরীক্ষা হয়, মানে মাধ্যমিক পরীক্ষা বলো, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশনে আমার খুব অধৈর্য লাগতো। মনে হতো এবার পরীক্ষাটা হয়ে গেলেই নিশ্চিন্তি হই। মানে পড়তে পড়তে পুরো বোরিং লাগতো। কিন্তু ছেলেবেলা সেটা হচ্ছে না, জানি না কেন। এটাকে হয়তো মায়ের মন বলে। তো চলো, আমি এখন বাগানে এসেছি, সাথে একটা দেখলাম জবা ফুল ফুটেছে। আজ মঙ্গলবার, মা কালীকে বা বজরংবলীকে মা দেবে, ওটা তুলে নিই। আর গাছের বেগুনগুলো আজ তুলবো, আজ কাল তুলবো, তোলা হচ্ছে না, অনেক বড় হয়ে গেছে, বেগুনগুলো তুলে নিয়ে গে। চলো, ও জবা ফুল ফুটেছে, জবা ফুলটা আগে তুলবো না বেগুনটা? চলো আগে বেগুনটাই তুলে নিয়ে গে। চোখেরই আয়না আমারই মন। এই দেখো, বুঝেছো কতটা বড় হয়েছে? এই দেখো, এটা তুলবো, একটাই হয়েছে, চলো তুলে নি। এই দেখো তুলেছি, একটাই ধরেছে গো, আমি ভাবলাম দুটো ধরেছে, বলে আবার বলেছিল দুটো ধরেছে। ও আচ্ছা, হ্যাঁ ধরেছে তো। এই দেখো, এই তো, আমি তো দেখতেই পাইনি না, আমি খুব কম কম দেখতে পাই। এই দেখো একটা ধরেছে, অনেক বড়। চলো তুলে নি এটাও। বাবা, গাছটাই উপড়ে যাবে মনে হচ্ছে, এত কাঁটা না। আমার বেগুন তুলতেও খুব ভয় লাগে, এরকমভাবে ঘুরিয়ে 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 তুলি। চলো, এই যে ভালো হলো, দুটো হলো, দেখো। এই দেখো, ট্যান ট্যান। তো এই দেখো বন্ধুরা, তুলে নিয়েছি। সময় করে না তুললে বুড়ো হয়ে যাবে। কথা হচ্ছে চলো এবার ফুলটা তুলে নিই। এটা এমনি করে রাখলাম। এই দেখো, ঝুড়িও আনিনি, ভাবিনি যে হবে এখন তুলবো বেগুনটা আর কি। এলাম, তুলে নিচ্ছি। এই দেখো ফুলটা, এই যে বাবা, তুলে নিয়েছি জবা ফুল আর এই যে বেগুন। চলো এবার বাকি কাজগুলো, রান্নাবান্নাগুলো সারি। মা সবজি টবজি কেটেছে, কিন্তু সকাল থেকে এত ব্যস্ত ছিলাম তোমাদের সাথে ভিডিওই করতে পারিনি। ফাগুন হাঁটি হাওয়া। চলো, কলে জল আসবে, এবার 10টা বেজে গেল। তো এগুলো থাক, আজকে তো তরকারি কাটা হয়ে গেছে, অন্যদিন হবে। নিজে যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তখন একটুও টেনশন করিনি, মানে অস্থির হয়ে গেছিলাম, কারণ 3 মাস ধরে আমাদের লিভ দেওয়া হতো, স্টাডি লিভ। টেস্ট হয়ে যেত, টেস্টের পর কিন্তু 3 মাস স্কুল থেকে ছুটি ফেয়ারওয়েল করে দিত, আর 3 মাস পর পরীক্ষা হতো। তো 3 মাস ধরে এত রিভিশন করেছিলাম, পড়েছিলাম, যে মনে হচ্ছিল যে কতক্ষণে পরীক্ষাটা হয়ে যায়। কিন্তু জানি না কেন বুবলার পরীক্ষার দিনে আমার ভীষণ মানে ভয় পাচ্ছি আমি। আমি শুধু না, মাও তো একটা 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 করে আমাকে বলতেই আছে, আর ওগুলো শুনে শুনে আমার আরো ভয় লাগছে। কাজে কিছু মনই বসছিল না। সেই ধীরে সুস্থে আলিশ করে করে কাজগুলো সারছিলাম। রেকর্ডিংও কিছু বিশেষ করতে পারিনি, যেটুকু করেছি তোমাদের সঙ্গে ওটুকুই শেয়ার করছি। খালি চিন্তা করছি ছেলেটা কি করছে না করছে।
তারপর আবার শোনো কি হয়েছিল, বুবলা আবার পরীক্ষা দিয়ে এসে পরে কিন্তু ভীষণ খুশি হয়ে এসেছিল। ওর নাকি ম্যাথ গুলো ভীষণ ইজি লেগেছে, খুব কমন ম্যাথ পেয়েছে, খুব ভালো পরীক্ষা দিয়েছে। কিন্তু আরেকটা কথা বলেছে জানো মামি, বাবা যখন আমাকে এক্সাম হলে আমি চলে গেলাম, মানে স্কুলে তো প্যারেন্টসদেরকে ঢুকতে দিচ্ছিল না, গেটের বাইরে থেকেই মানে বাচ্চাদেরকে একাই ঢুকতে হয়েছিল। তখন বাবার চোখে আমি জল দেখছিলাম, বাবা কাঁদছিল। তো আমি বললাম হ্যাঁ তোর বাবা ওরকমই আর তুইও সেরকমই হচ্ছিস। তো যাই হোক, সত্যি কথাই বলতে কি, দেখো আজ আমি হড়বড়ির মধ্যে না আমার তেলের বোতলটা ভেঙে ফেলেছি, সেই কারণের জন্য বাটিতে করে তেল ঢেলেছি। ওই যে বললাম অন্যমনস্ক আর ভয়ে ভয়ে কাজ করলে যা হয় আর কি, মনটা এত অস্থির লাগছিল। তেলের বোতলটাতে কালকেই ১ বোতল বুলা বাবা তেল বের করেছিল। কালকে তো তোমাদেরকে সন্ধ্যের ব্লগ দিইনি, কালকে বুলা বাবা খুব সুন্দর করে ডিমের অমলেট দিয়ে তোমার কড়াইশুঁটির ঘুগনি করেছিল, তোমাদের সঙ্গে আমি রেসিপিটা আমি শেয়ার করব। তো সে কারণের জন্য অনেকটা তেল বের করেছিল, নিয়ে আমি দেখেই বললাম, বললাম এতটা তেল বের করলে বলছি কি হবে, তো তোমার তো রান্না এক সকালে লেগে যাবে, তাই মনে হয় যদি কেউ ভেঙে ফেলে বোতলটা তখন তো তেলটাও পড়ে যাবে। তো কে আর ভাঙলো, আমিই ভাঙলাম, আমার হাত থেকেই পড়ে গেল বোতলটা, আর ফেটে গেল। যদিও তেল কিন্তু একটুও পড়েনি, যেহেতু প্লাস্টিকের বোতল তো ফেটে গেছে। তো ঢেলে নিয়েছি, ওকে একটা তেলের বোতল আনতেও বলেছি, আনলে পরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কারণ রান্নাঘরের ভিডিওই তো আমি তোমাদেরকে দিই, রান্না বান্না ঘরের কাজ এই নিয়েই তো তোমরা আমাকে চেনো, আমাকে জানো, এই নিয়ে আমার পরিচয়। তো যাই হোক, আজ কিন্তু টমেটো বাটা দিয়ে মিরিক মাছের ঝাল টক করলাম। অনেকদিন পর এরকম ভাবে করলাম জানো তো, এটা খেতে খুব ভালো লাগে, টক টক ঝাল ঝাল, খুব ভালো লাগে। তো দেখো সর্ষে একটুখানি বেটে নিয়েছিলাম, তারপর সেটা জলে গুলে তারপর সর্ষে বাটার জলটা দেবো। সর্ষে বাটার যে খোসাগুলো সেগুলো কিন্তু একদমই দেবো না, যতই মিহি করে বাটি সর্ষে বাটাতে একটু কিন্তু খোসা থেকেই যায়। তো তারপর দেখো এখানে আমি জল দিয়ে ১ ফুট ফুটিয়ে নিয়ে আর এই যে মাছগুলো দিয়ে আর এখন ঢাকা দিয়ে দেবো। সকালবেলা ফ্রাইং প্যানে করে মাছ ভেজেছিলাম, তো তাই এটাতে করেই মানে চাপিয়ে দিলাম মাছটা। এইদিকে আমি ফুলকপি লাল লাল ঝাল ঝাল করে তরকারি করেছিলাম। অফ সিজন হলেও ফুলকপির তরকারিটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। কুলের চাটনি, সজনে ফুলের ঝাল, এখানে হয়েছে কুমড়োর তরকারি, এটা রাত্রের জন্য। আর এখানে এই যে মুসুর ডাল হয়েছে। ব্যাস এগুলোই আজকে রান্না বান্না করেছিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে হচ্ছে ৫টা ৪০। তো বুবলা স্কুল থেকে আসলো, এসে খাওয়া দাওয়া হতে হতে আমাদের বেজে গেছে আজকে ৩:৩০। তারপর অল্প একটু শুয়েছিলাম, মাকে চা করে দিলাম, আমরাও চা খেলাম। তারপর ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, জাস্ট সন্ধে দেবো ভাবলাম। তারপর মনে পড়ছে আরে কতক্ষণ ভিডিও করিনি, তোমাদের সঙ্গে কি শেয়ার করব কি না, ভাবলাম একটু কথা বলি। যা, তো বুবলার পরীক্ষা ভালোই হয়েছে, মানে যে টেনশনটা একটা ছিল ওর ওটাও কেটে গেছে, ভয়টা কেটে গেছে। বুঝতেই পারছো এখন প্রথম পরীক্ষার দিন একটু ভয় ভয় লাগে, তারপরে গেছে পরীক্ষা দিয়েছে, পেপার ভালো গেছে, ভয়টা কেটে গেছে। তো চলো এখন সন্ধে দিয়ে নিই। আজকে তো সারাদিন মানে সেই তোমাদের সাথে রান্নার সময় একটু ভিডিও শেয়ার করেছিলাম, তারপর তার ভিডিও শেয়ারই করিনি, করাই হয়নি। মানে এত টেনশন হচ্ছিল আমার, তোমাদের তো বললামই নিজের পরীক্ষাতে আমি এত টেনশন করিনি যতটা আমি বুবলার পরীক্ষাতে টেনশন করছিলাম। তো চলো সন্ধে বন্ধে দিই, তারপর যদি কিছু শেয়ার করার থাকবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, আর নাহলে ভিডিওটা শেষ করে দেবো। চলো সন্ধেটাকে দিয়ে নিই। সন্ধে দিয়ে বেরোলাম, আর বাবা ছেলের আবদার হলো আজকে ঝালমুড়ি করতে হবে। তাই একটুখানি চেঁচালাম, ও বললাম তোদের যতবার খাবি সকাল থেকে রাত্রি অবধি ততবার তোদের এরকম মুখরোচক ভ্যারাইটিস কেন। তো যাই হোক, অনেকদিন পরে ঝালমুড়ি বানালাম, ঝালমুড়িটা খেতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। আর কি হয়েছে জানো, শিবরাত্রির যে ফলমূলের সঙ্গে শসাগুলো এনেছিলাম, সেই শসাগুলো প্রত্যেকটা জানো তো ভিতরে কিরকম একটুখানি সরু মতন হয়ে পোকা ধরা হচ্ছে। কি ভালো লাগছে না, মানে এত দাম নিল, যেহেতু শিবরাত্রি চলছিল তার জন্য। তো বন্ধুরা এখানে দেখো আমাদের ঝালমুড়ির জন্য সব রেডি হয়ে গেছে। টমেটো, তারপর পেঁয়াজ, শসা, চানাচুর, বাদাম ভাজা, ছোলা ভাজা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, সর্ষের তেল, আর পড়বে হচ্ছে ১ টুকরো পাতি লেবুর রস, আর অল্প কাসুন্দি। কাসুন্দিও জানিয়ে তাহলে ফ্রিজ থেকে নামা নিচ্ছে। টমেটো সসটা নিয়ে আসবো? না 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 প্লিজ, তুই তুই তোর নিজের পাতে নিয়ে ঠিক নিবি। আছে ঠিক আছে, কাসুন্দি নিয়ে নেবো। তাহলে একটুখানি কাসুন্দিও দিতে হবে, দেখেছো এই দেখো বতর দেখে লাও খালি। আর ওই দেখো ঝুলছে চিকেন, চিকেন হবে। দিনে কুমড়োর তরকারি করে রেখেছিলাম রাত্রে রুটি খাওয়ার জন্য, তারপর আবার চিকেন নিয়ে এসেছে। আমি তো আর চিকেনের দিকে করবো, আমি সব জোগাড় করে দেবো। বুবলা বাবা বলেছে রান্না করবে, বুবলা বলছে যে না বাবাই রান্না করবে, দে একটুখানি দিবি, বেশি দিবি না। তো আজকে জানো তো বাজার থেকে কতগুলো জিনিস এনেছে, এই কাসুন্দিটা এনেছে, তারপর ওই যে তেলের বোতলটা দেখলে, হ্যাঁ দে আর একটু দে, ব্যাস ব্যাস আর দিস না। তো তারপর জলের বোতল এনেছে, তোমাদের সঙ্গে কিছু তো শেয়ার করাই হলো না, এই আর কি। তো চলো এগুলো মেখে এখন খেয়ে নিই। কাসুন্দি দিলে হেভি লাগে খেতে বলো। ওই ছোট ছোট মুড়ি খাওয়া থালা বাটিগুলো আমাকে এখানে, ও একটুখানি বিট নুন দিতে হবে, একটু বিট নুন দিয়ে দে তো। হ্যাঁ, চাট মশলা দেবে না? না না না, বিট নুন দিয়ে খালি তাহলে ভালো লাগবে। কাসুন্দিটা ভালো করে মাখো পুরো দিকে।
তো চলো এখন এগুলো মাখা হবে, মাখিয়ে খাওয়া হবে। বন্ধুরা এরকম ভাবে মুড়ি মাখা খেতে তোমরা কে কে ভালোবাসো? মুড়ি মাখার আমার একটা জানো তো ছোটবেলা থেকেই নাম আছে। ঠিক আছে। দে, ছিটিয়ে দে। তখন বিট নুন পড়ছে। সন্ধেবেলাতে আমি আগে মুড়ি মাখতাম। স্বপন দাদা রোজ, মানে আমার জেঠতো দাদা, যে বড়দা আমাদের বাড়ির আর কি, ও প্রতিদিন মুড়ি মাখা খেতে আসতো। আমি এত ভালো করে মুড়ি মাখতে পারতাম জানো তো। মানে যখন থাকতো আর কি, ওরা বাইরেই থাকতো বেশিরভাগ, যখন আমাদের বেনায় থাকতো তখন আসতো। তো এখনো আমি ভালোই মুড়ি মাখায় করি, কিন্তু দাদারা এখন আর কেউ আসে না বলে তাদেরকে খাওয়াতে পারি না। ওই অত বড়টা তো তুই খাবি? বাবা তুই আর কিছু পারি না নাকি ওখান থেকে থালাগুলো? নারকেলটাও আছে, নারকেলটা ছাড়া ঝালমুড়ি আমাদের বাস একটাই জিনিসের কমে, যেটা হলো আলু সিদ্ধ। আলু সেদ্ধ, আলু খেতে দেয় আলু সিদ্ধ কুচি কুচি করে ঝালমুড়িতে। জানি দেয়। ট্রেনে। এই নারকেলটা ছাড়াবি তাহলে? এই পিস একদম পারফেক্ট। পারফেক্ট পিস হয় এরকম ভাবে নারকেলের। দাঁড়া, তোর বাবাই তো নারকেলের বেশি প্রেমী, নারকেলটা ওরই বেশি দরকার খাওয়া, বাদাম আর নারকেল। তুই এখানটা দিল্লি তো উল্টো পাল্টা করি না, বন্ধ কর অনেক বেশি। মুড়ি মাখা খেয়ে একটুখানি মিনি ব্লগটা এডিট করে নিলাম ফেসবুকের জন্য। তারপর এখানে দেখো চিকেনটা আমি ধুয়ে দিচ্ছি। আর আমাকে কিছুই করতে হয়নি, রান্নাটাও বুবলার বাবাই করেছে। আর এদিকেও এদিকে পেঁয়াজ রসুন সমস্ত কিছু বাটা ঘষাও ওই করছে। যদিও আমি বলেছিলাম বেটে ঘষে দেবো, কিন্তু ও দেখলাম নিজে চলে এসেছে, তো করুক। আর সত্যি আজ না আমার খুব শরীর খারাপ লাগছে। শরীর খারাপ বলতে আমার ওই যে ডান হাতটাতে কিসের যে ব্যথা হয়েছে, আমি ব্যথা পেয়েছি, মানে শিরার টান না কিসের, ওই ব্যথাটা আজকে খুব বেড়েছে। আমার ভালো লাগছে না। দেখবে শরীরটা একটু খারাপ থাকলে না, তখন আর কাজে কোনো রকম এনার্জি লাগে না। তো দেখো মাংসটা সুন্দর করে আমি ধুয়ে দিলাম এখন। তো বন্ধুরা আমাদের লাল লাল ঝাল ঝাল চিকেন পুরো রেডি হয়ে আছে একদম। শুধু রুটি আর পেঁয়াজ নেবে নাকি? হ্যাঁ একটু দেবে। ঠিক আছে, পেঁয়াজের সাথে পরিবেশন করবো। তার আবার রসুনও রয়েছে নাকি? এইখানে কড়াই। বাবা বুবলার বাবা দারুণ রান্না। রসুনটা দিয়ে দেবো আর একটা চিকেন দেবো। বুবলার বাবা কিন্তু চিকেনটা হেভি করে বন্ধুরা। আজ আমাদের রাত্রে এটাই ডিনার। আর কাঁচা পেঁয়াজ নিতে হয় না, রসুন আছে। বুবলা শুয়ে পড়েছে, এখন 11টা বাজে। তো চলো সবাই শুয়ে পড়েছে, 11টা বাজে, আমিও শুয়ে পড়ি। আর এই হাতটাতে খুব ব্যথা করছে, ওই জন্য যে তেলটা মালিশ করবো আর শুবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। টাটা, গুড নাইট।